আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তিনি একজন এমন নেতা, স্পষ্টবাদী একজন ব্যক্তি। তিনি সবসময় সত্য কথা অকপটে এবং সকলের সামনেই প্রকাশ্যে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তিনি শুধু এখন নয়, তিনি বিগত সরকারের আমল থেকেই তিনি সব সময় বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন। আওয়ামী লীগের সময়ও বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, এখনও বিএনপির বিরুদ্ধে কথা বলেন। আওয়ামী লীগের সময় বিএনপির বিরুদ্ধে কথা বলার কারণে শায়েখে চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই পীর সাহেবের দলকে এই বিএনপি কত ধরনের দালাল ট্যাগ দিয়েছে, বিভিন্ন ধরনের ট্যাগ দিয়েছে যে তারা আওয়ামী লীগের বি টিম, এরকম অনেক কিছু বলেছে। তো তখন না হয় বিএনপির বিরুদ্ধে বলার কারণে আওয়ামী লীগের বি টিম বানিয়ে ফেলেছিল, কিন্তু 5ই আগস্টের পর স্পষ্ট হয়ে গিয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা শায়েখে চরমনাই পীর সাহেব চরমনাই এরা কি স্পষ্ট আওয়ামী লীগের বি টিম ছিল নাকি সব সময় এদেশের জনমানুষের পক্ষে ছিল? আওয়ামী লীগ বিএনপি উভয়ের বিরুদ্ধেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সোচ্চার ছিল, এটা স্পষ্ট হয়ে গেছে। তবুও দেখা যায় এখনও এই বিএনপির লোকেরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, এমনকি তারা হামলা করার মতো দুঃসাহস তারা দেখাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রহম করেছেন। তো তারা মনে করতেছেন যে চরমনাই নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে যদি তারা কোনো একটা হামলার মাধ্যমে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাহলে হয়তো বা ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা কমে যাবে। না, এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা। তারা এরকম দুঃসাহস যদি দেখায়, তাহলে বাংলাদেশের তাওহিদি জনতা এমনিতেই পচে গেছে। বিএনপি তো এমন একটা দল যে তাদের ক্ষমতা যাওয়ার আগেই মানুষ তাদের পতন চায়, এমন অবস্থা হয়ে গেছে। তো এখন যদি এরকম দুঃসাহস তারা দেখাতে যায়, আমরা গতকালকেও দেখেছি একজন আলেম হুজুরকে তারা দাড়ির মধ্যে হাত দিয়েছে, তাদের শরীরে হাত দিয়েছে। অতএব বোঝা গেল আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। তো এই বিএনপি যদি এরকম আলেমদের ওপর এরকম হামলা করার দুঃসাহস দেখায়, ইনশাল্লাহ এই বিএনপিরও এই আওয়ামী লীগের চেয়েও ভয়ানক অবস্থা হবে অতি শীঘ্রই, এটা আমি বলে দিলাম ইনশাআল্লাহ। অতএব সাবধান হয়ে যান। এদেশের জনগণ যদি আবার খেপে, ছাত্র জনতা যদি আবার খেপে, তাহলে আওয়ামী লীগের মতো আপনাদের অবস্থা হবে। অতএব আওয়ামী লীগের থেকে শিক্ষা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।